মোকামে ইব্রাহিম মক্কার অনেকগুলো নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। কাবাগরের পূর্ব পাশের দরজার সামনে কাচের গ্লাস দ্বারা সুরক্ষিত ছোট একটি ঘর, ওইটাই হচ্ছে মোকাম ইব্রাহিম। সেখানে একটি পাথর সযত্নে হেফাজত করে রাখা হয়েছে। যে পাথরটি কাবা শরীফ নির্মাণ করার সময় হযরত ইসমাইল আলাইহিসসালাম নিয়ে এসেছিলেন, ওই পাথরটির উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর নির্মাণ করেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর এনে দিতেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পবিত্র হাতে তা কাবার দেওয়ালে রাখতেন। তিনি এই পাথরে পা রেখে কাবাঘর নির্মাণ করেছিলেন। এই পাথরের উপর দাঁড়ালে অলৌকিকভাবে প্রয়োজন মতো সেই পাথরটি উঁচু নিচু হতো। উপরে যাবার প্রয়োজন হলে উপরে চলে যেত, নিচে নামার প্রয়োজন হলে নিচে নেমে আসত। এমনকি এদিক সেদিক চতুর্দিকে সেই পাথরটি ঘোরাফেরা করত। সেটিকে তিনি সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন। মূলত হযরত আদম আলাইহিসসালাম যখন নাকি পৃথিবীতে আগমন করেছিলেন, সেই আগমন করার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উপরে উঠার প্রয়োজন হলে পাথরটি আল্লাহর কুদরতে উপরের দিকে উঠে যেত, নিচে নামার প্রয়োজন হলে নিচে নেমে যেত। মূলত এটা আল্লাহর কুদরত এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটি মুজিজা। এই পাথরে দাঁড়িয়ে কাজ করার কারণে পাথরটিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উভয় পায়ের চিহ্ন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের চিহ্নের একটি যে গভীরতা, সেই গভীরতা ঐতিহাসিকভাবে যেটা প্রমাণিত যে ওই পদচিহ্নের একটি 10 সেন্টিমিটার গভীর এবং অন্যটি হল 9 সেন্টিমিটার গভীর। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে দুটি ফাঁর প্রত্যেকটি ফাঁ 22 সেন্টিমিটার লম্বা এবং 11 সেন্টিমিটার প্রস্থ। সেই মোকামে ইব্রাহিমে সেই পাথরটি সযত্নে হেফাজত করার জন্য সৌদি সরকার 1 মিলিয়ন তথা 10 লক্ষ রিয়াল ব্যয় করে সেই মোকামে ইব্রাহিমের সেই বাক্সটি তৈরি করেন। পিতল এবং 10 মিলিমিটার মোটা গ্লাস দিয়ে নির্মাণ করা হয়েছে সেই মোকামে ইব্রাহিমটি। ভেতরে পাথরের গায়ে স্বর্ণের আবরণ দেওয়া হয়েছে। হাজার আসওয়াদ থেকে মোকামে ইব্রাহিমের দূরত্ব 14.5 সেন্টিমিটার। তওয়াফ শেষ করার পরে মোকামে ইব্রাহিমের পিছে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোকামে ইব্রাহিম জান্নাতের একটি মুক্তা। আল্লাহ এর আলো নিভিয়ে দিয়েছেন। এর আলো যদি থাকতো তাহলে পূর্ব হইতে পশ্চিম পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ।